আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নম্বর মাসালা হচ্ছে ঈদের দিনের তাকবীর। ঈদের দিনের তাকবীর, ঈদুল আজহার তাকবীর সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি না? তাকবীরে মুতলাক যেটা যে কোনো সময় তাকবীর, পহিলা চাঁদ দেখার পরে, জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে শুরু করে 13 তারিখ মাগরিব পর্যন্ত, তাহলে কয় দিন? 13 দিন। যে কোনো সময় তাকবীর পাঠ করতে থাকবেন। তাকবীরে মুকাইয়াদ যেটা সালাতের সাথে, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, সেটা সহজ ভাষায় শিখে নেন। যারা হাজি নয় তাদের জন্য আরফার দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, কারণ সালাতের সাথে যেহেতু সম্পর্ক, আর সর্বশেষ সালাত হচ্ছে আসর, তারপরে মাগরিব হয়ে যাবে, সূর্য ডুবে যাবে আসর পর্যন্ত। সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা তাসামিনকা সালাম তাবারাক ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, অন্যান্য জিকিরগুলো পরে পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে কেউ কেউ বলছেন এই দিনগুলির প্রকাশ্য একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যেহেতু তাকবীর মুকাইয়াদ ফরজ সালাতের পরে তাকবীর, সেই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা তাসালামও বলবেন না, আর সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা একটি মত আছে। কিন্তু শেখ উসাইমিন বা অন্যরা যেটা বলেছেন, আর এটাই আমাকে ঠিক লাগছে, যে কমপক্ষে ইস্তাগফারা সালাসেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এতটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জনগণের দিকে ফিরতেন, কিবলার দিক থেকে ফিরে যেতেন, আকবাল আলাইহি ওয়াজহি। তাহলে তারপর কি করেন? তাকবীর দেওয়া শুরু করেন এই দিনগুলিতে। তাকবীর কয়দিন হলো? তাহলে তাকবীর ফরজ সালাতের পরে তাকবীর 5 দিন হচ্ছে, 9, 10, 11, 12, 13। হাজি সাহেবরা তাকবীর শুরু করবে 10 তারিখের জোহর পর থেকে শুরু করে, তাহলে 10 তারিখ, 10, 11, 12, 13, তাদের জন্য 4 দিনটি। আর বিশেষ করে ঈদে যাওয়ার সময়, ঈদুল ফিতরে আর ঈদুল আজহায় যাওয়ার সময় তাকবীর বেশি বেশি পাঠ করবেন, এই বিষয়টি এখানে এই হাদিস সিলসিলা সাহিহার 171 নম্বর, সেখানে আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছে। কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বেরোতেন, ফায়ুকাব্বিরু, তাকবীর বলতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহ আসা পর্যন্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে থাকতেন রাস্তাতে, ঈদগাহ আসা পর্যন্ত। ওয়াত্তা একটা সালাত শেষ করা পর্যন্ত, আসার পরও পড়তে থাকতেন। তাহলে ঈদের মাঠেও চুপচাপ বসে নয়, তাকবীর পাঠ করতে থাকবেন। ফাইদা কাযাত সালাত, যখন সালাত শেষ হয়ে কাতার তাকবীর, তখন তাকবীর, এটা ঈদুল ফিতরে। তাহলে ঈদুল ফিতরে সালাত শেষে তাকবীর শেষ করে দিতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, দারাকুতনি, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলছে, ইজা কাদা ইয়াউমুল ফিতরে, ঈদুল ফিতরে যখন সকাল সকাল বেরোতেন, ইয়াউমুল আযহা, ঈদুল আযহাতে বেরোতেন, ইয়াজহারু বিত তাকবীর, উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহ আসা পর্যন্ত। সুম্মা ইউকাব্বির, তাকবীর পাঠ করতে থাকতেন ঈদগাহ, হাত্তা ইয়াতিল ইমাম, ইমাম আসা পর্যন্ত। ইমাম আসলে সালাত শুরু হইতো, তখন তাকবীর বন্ধ করতেন। ইরওয়াউল গালিল 650 নম্বর হাদিস, দারকুতনি বললাম যে ইবনে আবি শাইবা, হাদিসের সনদ সহিহ।